نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شرط الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটি দিনই মজলিসে আসবার বসবার কিছু কথা বলবার তৌফিক দান করেছেন শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আর একটি খুশির সংবাদ হলো আমাদের যারা বর্তমান যারা আসছেন তোমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা নতুন নতুন নির্বাচন সদস্য নির্বাচন করেছেন, যারা তোমাদের পূর্বে যারা তোমাদের ভবিষ্যৎ কিভাবে অগ্রসর হবে, মাদ্রাসা কিভাবে উন্নয়ন করবে, এই কমিটি বৃন্দ এলাকার সকল সদস্য এখানে আছে। আবার শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। সুতরাং দুনিয়ার সিস্টেম হলো কেউ আসবে কেউ যাবে। সুতরাং কেউ আসবে কেউ যাবে, কিন্তু আমাদের ইখলাস থাকতে হবে। আমরা যা কিছু করবো সব আল্লাহ তাআলার জন্য করবো। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সমস্ত কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা কিছু করবো আল্লাহ তাআলার জন্য করবো। তো সুতরাং আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সবসময় পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আজকে সবাই উপস্থিত আছেন। যারা আমাদের উপদেষ্টা আছেন এবং সমাজ যারা পরিচালনা করেন সকলে আসছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, আবেদন হলো, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা এটা কবুলিয়ত মাদ্রাসা। কোনো মাদ্রাসা কবুল না হলে এই মাদ্রাসা উপরের দিকে উঠে না। আমি 2012 সালে আসছিলাম, তখন এখানে ছিল শুধু নুরানি বিভাগ ছিল, হেফজ বিভাগ নাজারা বিভাগ মিলে ছাত্র ছিল 10 থেকে 12 জন। ওখান থেকে মাদ্রাসার দিক দিয়ে আপনাদের সফলতা, আপনাদের মেহনত, উস্তাদের মেহনতে এবং কোন আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে মাদ্রাসার দিক দিয়ে তারা কি হয়ে আসছে। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমরা মনে অনেক আফসোস থাকতো যে একটা ছেলে যদি হাফেজ হতে না পারে সে কি করবে। আর এই এলাকার ছেলেগুলা গার্ডিয়ানগুলার এতটুকু সমর্থন নাই যে বাচ্চাকে অন্য জায়গায় গিয়ে কিতাব লাইনে আলেমের লাইনে ভর্তি করবে, আলেম বানাবে, এই খরচটা তাদের নাই। কিন্তু আলহামদুলিল্লাহ পূর্বে যারা কমিটি ছিল তারা অত্যন্ত পরিশ্রম করে গেছে, তাদের মেহনতে আলহামদুলিল্লাহ এবং উস্তাদের মেহনতে আমাদের এখানে কিতাব বিভাগ চালু হয়েছে। যা আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ দিন দিন যদি চলতে থাকে, আমাদের সকলের নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিন্তু উপরের দিকে নিয়ে যাবে। তবে এই মাদ্রাসা যে কবুলিয়াত মাদ্রাসা, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদের এই মাদ্রাসা যে কবুলিয়াত, কোনো সন্দেহ নেই। অনেক মাদ্রাসা অনেক আগ থেকে হয়েছে, কিন্তু কিতাব বিভাগ চালু করতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা এই বছর 3 জামাত চালু করছি। বাচ্চারা এখন নিজের জামাত করতেছে। 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী, 3টে শ্রেণী একসাথে খোলা হয়েছে। কিছুদিন পরে বাচ্চারা কোরআনে কারিম তরজমা বুঝবে, কোরআন শরীফ পড়তে পারবে, অর্থ বুঝবে। একটা কোরআন একটা বাচ্চা মুখস্থ করে, এটার মাঝে সফলতা না।
যখন এই বাচ্চা কোরআনের অর্থ বুঝবে, যখন হাদিস বুঝবে, তখন সে নিজেও চলতে পারবে, মানুষকে দিনের দিকে ডাকতে পারবে। তো সুতরাং আপনাদের সবচেয়ে খুশির বিষয় হলো আপনাদের তোমার বরকতে মেহনতে সকলের নিয়ত সহি থাকার কারণে আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করছে। সুতরাং এখন যারা আসছে আলহামদুলিল্লাহ সবাই মাদ্রাসার জন্য মুওয়াফিক, মাদ্রাসার সম্পর্কে বুঝে জানে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা ঠিক থাকবে এবং আমাদের বর্তমান মাদ্রাসার অবস্থা সম্পর্কে আমরা সকলে জানি, মাদ্রাসার কাজ চলমান। সুতরাং আমরা প্রত্যেকের জায়গা থেকে মাদ্রাসার জন্য একটা ফিকির করব। হাদিস শরীফে আছে একজন মানুষ তার ঘর যেমন সুন্দর করতে হয়, একটা ইমানদারের সবসময় তার মসজিদকে তার ঘর মনে করতে হবে, তাহলে সে প্রকৃত ইমানদার হতে হবে। ইমানদার হতে পারবে যে নিজের মসজিদকে আমার ঘরে মধ্যে একটা সুন্দর লাইট আমি লাগিয়েছি, সুতরাং আমার মসজিদে কোন জায়গায় সুন্দর করা যাবে এটা ফিকির তার ভিতরে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সদস্যরা আছেন, এখানে আমাদের মাদ্রাসার সদস্যরা আছেন। আশা করি ইনশাআল্লাহ ওনারা এগুলো ফিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দান করুন এবং এলাকার যারা এই মাদ্রাসার জন্য পরিশ্রম করে চলে গেছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। এখানে প্রতিদিন একটি আমল হয়, প্রতিদিন জোহরের নামাজ করে সমস্ত ছাত্র এমন কিছু আমল করে যে আমলের জন্য আল্লাহ তাআলা এলাকা থেকে ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুন, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করা হয়। সুতরাং কবুলিয়ত মাদ্রাসা যেহেতু আমরা আসছি, আল্লাহ তাআলা কবুল করছে, তাহলে এই মাদ্রাসার সাথে লেগে থাকলে কি ফায়দা হবে এবং এই মাদ্রাসা মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং যারা নাই সকলের মসজিদ, সকলের মাদ্রাসা। কারণ আপনি যখন মারা যাবেন এখান থেকে দোয়া হবে। এদের কোরআনের বরকতে বলেন কোনো কবরস্থানের পাশ যদি কোনো একজন তলেবের ছাত্র হেঁটে যায়, আল্লাহ তাআলা তলেবের ছাত্র বরকতে কবর আযাবকে মাফ করে দেয়। তো সুতরাং যারা এদের পিছনে মেহনত করবে, শ্রম দিবে,